নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, লাউ ডাঁটা ও রুই মাছ দিয়ে তো একটা হালকা পাতলা ঝোল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে আমি রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাউ ডাঁটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে। তো আমি যা যা উপকরণ নিয়েছি একবার বলে দিই। লঙ্কা গুঁড়ো, লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, আদা বাটা, সাদা তেল। সঙ্গে এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে গোটা জিরে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন মাছটাকে ভালোভাবে মাখিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সঙ্গে লবণ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখন আমি ভালোভাবে তেলটাকে গরম হতে দেব। এদিকে আমি গোটা জিরে সঙ্গে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলোকে আমি ছেড়ে দেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। একদিকটায় মাছগুলো হয়ে গেছে, এখন অপর দিকটায় উল্টিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি একটা পাত্রে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এই রান্নাটা যেহেতু ঝোল হবে, তো তার জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি রাখলাম। একটু ঢাকা দিয়ে দেব। তো যখন আলুগুলো সিদ্ধ হয়ে ঝোলটা ফুটে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব লাউ শাকগুলো, যেগুলো আমরা আগে থেকে কেটে ডাঁটা সমেত রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো একসঙ্গে আমরা সিদ্ধ করে নেব ভালোভাবে। তো সব লাউ ডাঁটা লাউ শাক দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তো 6 থেকে 7 মিনিটের মধ্যেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, তো এখন আমরা একটু এটাকে নামিয়ে নেব। আলু, ডাঁটা আর শাক সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা চেরা। তো এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। দিয়ে ভালোভাবে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, ভালোভাবে মশলা কষানোও হয়ে গেছে। এখন আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম লাউ শাক আর আলুটা, তো ওটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো 4 থেকে 5 মিনিটের মধ্যেই তো ভালোভাবে তরকারিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমরা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে ভালোভাবে তো 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের হালকা পাতলা ঝোল রুই মাছ ও লাউ শাক দিয়ে তো একদমই রেডি। তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেব গোটা জিরে বাটাটা। তো এটাই হচ্ছে আসল টেস্ট দেবে এই তরকারিটার মধ্যে। তো খুবই সুন্দর লাগে এটা দিলে, আর শরীরের জন্য তো খুবই উপকারী। এমনভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। আর বন্ধুরা, মাম্পি কিচেন চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক ভালোবাসা দেবে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, নমস্কার।